করবেন। হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী তিনি ওলি, যে ওলি আল্লাহ বলেছেন ওয়ালা আলকাইতু সিররি ফাওকা মাইতিন, যদি আমি গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেদ আর রহস্য কোন মৃত ব্যক্তির উপর ছেড়ে দেই, ঢেলে দেই, সেই মৃত ব্যক্তিটা মুহূর্তের মধ্যে জিন্দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মাজার নিয়ে ব্যঙ্গ করে, আমাদেরকে বলে মাজার পূজারি, বলে কি বলে না? ওলি আল্লাহদের কাছে গেলে বলে পীর পূজারি, মাজার পূজারি। মাজারে যাওয়াকে শিরিক বেদাত বলে। এটা কি ওলি আল্লাহদের অবমাননা না? এটা ওলি আল্লাহদের দুশ্মনী। আল্লাহ বলেন আলা, হে ওয়ামিরা শুনে রাখো, হে ৭২ বেরকার মৌলবীরা বুঝে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন সাহেবে মাজার যিনি, মাজারে যিনি শুয়ে আছেন তিনি তোমার আমার মতো সাধারণ 2 টাকার মৌলবী না। তাদের ব্যাপারে তোমাদের জিহ্বা সংযত করো, তাদের ব্যাপারে তোমার লাগাম টেনে ধরো। খাজা বাবা গাঁজা খেয়ে বেহুশ হয়ে আছেন বলতে সাবধান হয়ে যাও, ঠিক কিনা বলেন? মনে রেখো তুমি কাদেরকে কি বলছো, তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর কি ওলি, যাদের ব্যাপারে আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান, তুমি যদি আমার ওলির ব্যাপারে দুশমনি করো আমি আল্লাহ হয়ে তোমার বিপক্ষে যুদ্ধের ঘোষণা দেই। ওলি হওয়ার জন্য শর্ত কটা বলছিলাম? 2টা মনে আছে? 1 নাম্বার মুমিন হওয়া, আহলে বাইতকে ভালোবাসবেন, সাহাবীগণকে সম্মান করবেন, রাসূলুল্লাহর সুন্নাহকে আঁকড়ে ধরবেন, রাসূলুল্লাহকে আপনি জানের চেয়ে ভালোবাসবেন। আপনি সুন্নি, আপনার আকীদা সহিহ, আপনি মুমিন ইমানদার। আমরা ইমানদার মুমিন কিনা? ইমানদার মুমিন। এখন ওলি হওয়ার জন্য আরেকটা জিনিস দরকার, তাকওয়া। আমাদের মধ্যে ওলি হওয়ার জন্য, আমরা ওলি হওয়ার জন্য আর কি দরকার? আমাদের মধ্যে তাকওয়া দরকার, মুত্তাকি হওয়া দরকার। এই মুত্তাকি কাদেরকে বলে সংক্ষেপে আমি বলছি। মুত্তাকির সংক্ষিপ্ত সংজ্ঞা, অনেক আলোচনা আছে মুত্তাকি কাকে বলে, তো আমরা দীর্ঘ আলোচনায় যাব না। মনে রাখতে সহজ, যদি কথাটা সংক্ষিপ্ত হয় সহজ হয়, নাকি বলেন? তা আমাদের মনে রাখা দরকার। আমাদের কি রাখা দরকার? মনে রাখা দরকার। ভাইরা আমার, বলেছিলাম ওলি হওয়ার জন্য 2 শর্ত, মুমিন হওয়া, মুত্তাকি হওয়া, ঈমান এবং তাকওয়া থাকা। আমরা ঈমানদার, এতক্ষণ ঈমানের কথা বললাম। তাকওয়া, এই প্রসঙ্গে ইমাম হাসান আল বসরির একটা সহজ সংজ্ঞা শোনেন, শুধু এটাই শোনেন। ইমাম হাসান আল বসরি বলেন আল মুত্তাকুনা ইত্তাকুমা হারামাল্লাহু আলাইহিম ওয়া আদমা ফতারাদাল্লাহু আলাইহিম। 2টা শর্ত আপনার মধ্যে থাকবে, তাহলে আপনি মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। কয়টা শর্ত? 2টা শর্ত থাকলে আপনি মুত্তাকি। আল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ, আল্লাহ যা আদেশ করেছেন তা গ্রহণ করবেন, আপনি মুত্তাকি। আর 2 নাম্বার হচ্ছে আল ইজতিনাবু আন নাওয়াহিহি, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করবেন। মুত্তাকি হওয়ার জন্য 2টা জিনিস দরকার। কটা জিনিস দরকার? 2টা। এর কথা বললেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন, আল্লাহর আদেশগুলোকে আমল করা। যেমন আল্লাহ আদেশ করেছেন তুমি নামাজ পড়ো, আমরা নামাজ পড়তে হবে কিনা? আল্লাহ আদেশ করেছেন তুমি রোজা রাখো, আমাদেরকে রোজা রাখতে হবে কিনা? উপযুক্ত হলে হজ যাকাত আদায় করো, করতে হবে কিনা? পর্দা প্রশিদা আবাকাবা জুব্বা, যা আদেশ করেছেন এই আদেশগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে কি নাই? তো আল্লাহ যা আদেশ করেছেন তা যদি নিজের জীবনে আমল করো, আর আল্লাহ যা নিষেধ করেছেন এই নিষেধগুলো যদি তুমি বর্জন করো, তাহলে তুমি মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিষেধগুলো কি? আল্লাহ বলেছেন তোমরা চুরি করো না, ডাকাতি করো না, জিনা করো না, অন্যের অত্রষ্ট করো না, বেপরদায় চলো না। এই যে নিষেধ যা আছে এই নিষেধগুলো ছেড়ে দেন, আদেশগুলো গ্রহণ করেন, এই 2টা কাজ করেন, আপনি মুত্তাকি। কথা কি বোঝা গেছে? কয়টা কাজ করতে হবে মুত্তাকি হওয়ার জন্য? 2টা। 1 নাম্বার আল্লাহ যা আদেশ করেছেন পালন করতে হবে, নামাজ রোজা করতে হবে। 2 নাম্বার যা নিষেধ করেছেন তা ছাড়তে হবে, চুরি ডাকাতি জিনা হারাম সবকিছু ছেড়ে দিতে হবে, নাকি বলেন? এই 2 জিনিস করবেন, আপনি আমি কি? কথা বলেন না, আপনি আমি কি? মুত্তাকি। 2 জিনিস করলে আপনি আমি। তা আমরা এই মজলিসে
আমরা আল্লাহর ওলি হয়ে বিদায় নিতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? চাই। তাহলে আমরা ইমানদার। 1 নাম্বার শর্ত কি? আমরা ইমানদার। 2 নাম্বার শর্ত মুত্তাকি হওয়া। 2 নাম্বার শর্ত কি? মুত্তাকি। এখন এই মুহূর্তে আপনি আমি যদি ইখলাসের সাথে আন্তরিকতার সাথে এই নিয়ত করে নেই যে আল্লাহ অতীতে যা গুনাহ করেছি এই সবগুলো থেকে তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমরা আর ভবিষ্যতে গুনাহ করব না, আমরা তোমার দেওয়া আদেশগুলো গ্রহণ করব, নিষেধগুলো ছাড়ব, আমরা এই নিয়ত এই মুহূর্তে এখানে বসে করতে পারি কিনা বলেন? তা আমরা নিয়ত করলাম মাওলা বিগতের জীবনের আমাদের গুনাহ থেকে মাপ চাই, আমরা চাই কি চাই না? তো বলেন আল্লাহ আমরা আমাদের বিগত জীবনের সকল গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করছি, ভবিষ্যৎ জীবনে তোমার আদেশগুলো গ্রহণ করব এবং নিষেধগুলো ছেড়ে দেব। এই মন থেকে যদি আপনি এই নিয়ত করেন এই মুহূর্তে এখানেই আপনি আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা ঈমান ও তাকওয়া এই 2 সম্পদ নিয়ে যদি তুমি আমার ওলি হও, আমার বন্ধু হও, আলা ইন্না আউলিয়া আল্লাহ, তুমি আমার এমন বন্ধু হবে যে বন্ধুদের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধানতার বাণী উচ্চারণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলা সাবধান, সতর্ক হয়ে যাও। এটা কি ওলি আল্লাহদেরকে সতর্ক হইতে বলছে? না, ওলি আল্লাহদেরকে সতর্ক হইতে বলে নাই, আমাদেরকে সতর্ক হইতে বলছে। কারেন্টের বড় খাম্পা আছে না, পিলার আছে না, অনেক সময় লেখা থাকে বিপজ্জনক সাবধান, লেখা থাকে কিনা? কেন? কারেন্টের পিলারের জন্য লেখা থাকে না আমাদেরকে বাঁচার জন্য? আমাদেরকে বাঁচার জন্য। আল্লাহ বলেন বান্দা তুমি যখন ঈমান ও তাকওয়া এই 2 সম্পদের বিনিময়ে আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, ওলি হয়ে যাবে, তোমার মর্যাদা আমি আল্লাহর দরবারে এত বেশি বেড়ে যায়, তোমার ব্যাপারে আমি আল্লাহ জগৎবাসীকে সাবধান করে দিয়ে বলি আল্লাহ হে জগতের মানুষ তোমরা আমার ওলিদের ব্যাপারে সাবধান সতর্ক হয়ে যাও। বুখারীর হাদিস কিতাবুত তাওয়াদ্দু তেষ্টি কিতাবুর রিকাক বাবুত তাওয়াদ্দু 6137 নম্বর হাদিস। আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যে ব্যক্তি দুনিয়ায় আমার কোন ওলির সাথে দুশমনি করে, আমার ওলির সাথে কেউ যদি বিদ্বেষ পোষণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হইয়া তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার কোন এমন বান্দা আছে যে আপন রবের সাথে যুদ্ধ করবে? আছে নাকি এমন ক্ষমতা কারো? আল্লাহ বলেন আমার ওলির সাথে দুশমনি করো না, বেয়াদবি করো না। আজকে মাজার নিয়ে ব্যঙ্গ করে, আমাদেরকে বলে মাজার পূজারি, বলে কি বলে না? ওলি আল্লাহদের কাছে গেলে বলে পীর পূজারি, মাজার পূজারি। মাজারে যাওয়াকে শিরিক বিদআত বলে। এটা কি ওলি আল্লাহদের অবমাননা না? এটা ওলি আল্লাহদের দুশমনি। আল্লাহ বলেন আলা হে ওয়ামিরা শুনে রাখো, হে 72 বেরকার মৌলবীরা বুঝে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন সাহেবে মাজার মাজারে যিনি শুয়ে আছেন তিনি তোমার আমার মতো সাধারণ 2 টাকার মৌলবী না। তাদের ব্যাপারে তোমাদের জিহ্বা সংযত করো, তাদের ব্যাপারে তোমার লাগাম টেনে ধরো। খাজা বাবা গাঁজা খেয়ে বেহুশ হয়ে আছেন বলতে সাবধান হয়ে যাও। ঠিক কিনা বলেন? মনে রেখো তুমি কাদেরকে কি বলছো? তারা আল্লাহর ওলি। তারা আল্লাহর কি ওলি? যাদের ব্যাপারে আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান, তুমি যদি আমার ওলির ব্যাপারে দুশমনি করো আমি আল্লাহ হয়ে তোমার বিপক্ষে যুদ্ধের ঘোষণা দেই। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহর কাছে আল্লাহর সাথে যুদ্ধ করতে না চান, যদি আল্লাহর প্রিয় হইতে চান,
আল্লাহর ওলিদের দরবারে যান, মাজার জিয়ারতে যান, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ বলেন ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলি যখন ঈমান ও তাকওয়ার দ্বারা আমার বন্ধু হয়ে যায়, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হৃদয় থেকে দুনিয়া আখিরাতের সকল দুশ্চিন্তাগুলোকে মুক্ত করে, না থাকে তাদের এই দুনিয়ার ভয়, না থাকে তাদের এই আখিরাতের দুশ্চিন্তা পেরেশানি, উভয় কালের দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যায় যারা, তারাই হচ্ছে আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই সম্পদ ঈমান এবং তাকওয়া দ্বারা আপনি ওলি হইলেন। প্রশ্ন করবেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি ওলি, যে ওলি আল্লাহ বলেছেন ওয়ালা আলকাইতু সিররি ফাওকা মাইতিন। যদি আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেদ আর রহস্য কোন মৃত ব্যক্তির উপর ছেড়ে দেই, ঢেলে দেই, সেই মৃত ব্যক্তিটা মুহূর্তের মধ্যে জিন্দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর গাউসে পাক এত জাইয়েদ জবরদস্ত ওলি, যেই ব্যক্তি মৃতকে জীবিত করতে পারতেন, করেছেন না? 12 বছর পরে ডুবন্ত বরযাত্রীকে গাউসে পাক জিন্দা করে দেখিয়েছেন কিনা বলেন? ঘটনাগুলো আপনারা জানেন। একটা কথা মনে রাখবেন, অন্যান্য ওলিদের জীবনী কারামত লিখতে কিন্তু সনদ থাকে না। ওয়াহাবিরা বলে তোমরা যে ওলিদের কারামত বলে, এগুলোর তো সনদ নাই, কিন্তু গাউসে পাকের জীবনীর সনদ আছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লামা ইমাম শাতনুফি রাহমাতুল্লাহ আলাইহি বারাতুল আসরার কিতাবের মধ্যে যতটা কারামত লিখেছেন গাউসে পাকের, প্রত্যেকটা কারামত লেখার পূর্বে কার থেকে তিনি শুনেছেন, কার থেকে সে শুনেছে, এরপরে কে শুনেছে, এই সনদের ধারাবাহিকতা যাচাই বাছাই করে তারপরে লিখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাহলে এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই। বলবেন গাউসে পাক এত বড় ওলি, খাজা গরিবে নওয়াজ ওলি, বাবা শাহজালাল ওলি, শাহ শরফুদ্দীন চিশতি তিনিও ওলি, আবার আমরাও এই মুহূর্তে ওলি হয়ে গেলাম। এই দুই ওলির মধ্যে পার্থক্যটা কি জানার দরকার আছে না নাই? ভাইরা আমার গভীর মনোযোগ। তাদের বেলায়াত আর আমাদের বেলায়াত এক তবকার না, এক স্তরের না। মনে রাখবেন, ধরেন আমার পীর সাহেব কেবলা, উনি এই কথাটা বলেন ওনার আলোচনায়। তিনি বলেন যে অন্যান্য ওলি আর আমাদের মধ্যে কি পার্থক্যটা রয়েছে, পার্থক্যটা একটু মনোযোগ দেন। পার্থক্যটা হচ্ছে, এই গল্লাই গ্রামের প্রাইমারি স্কুল আছে না? প্রাইমারি স্কুল আছে কিনা? প্রাথমিক বিদ্যালয়। ধরেন এই প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে আমি ভর্তি হইলাম ক্লাস 1-এ। কোন ক্লাসে ভর্তি হয়েছি? ক্লাস 1-এ ভর্তি হয়েছি। এখন ক্লাস 1-এ যে ভর্তি হইলাম, ক্লাস 1-এ পড়ি বলে আমাকে কি ছাত্র বলবেন না? ছাত্র বলবেন। আবার ধরেন এই গ্রামেরই আরেকজন সন্তান, তিনি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সে পড়ে। কোথায় পড়ে? কথা বলেন, কোথায় পড়ে? কিসে পড়ে? মাস্টার্সে পড়ে। তাহলে তিনি মাস্টার্সে পড়ে, তিনিও তো ছাত্র নাকি বলেন? যে ব্যক্তি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সে পড়ে সেও ছাত্র। আবার আমি যে আপনাদের গল্লাই গ্রামের প্রাইমারি স্কুলে ভর্তি হলাম, আমিও ছাত্র। একজন ক্লাস 1-এর ছাত্র আর একজন মাস্টার্সের ছাত্র। দুই ছাত্র কি সমান? দুই ছাত্র সমান না। যিনি মাস্টার্সে পড়ে তার 20 থেকে 25 বছর সাধনা করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, রিয়াজত করতে হয়েছে, ঠিক কিনা বলেন? সময় অতিবাহিত করতে হয়েছে। কিন্তু আমার যোগ্যতা কি? আমার যোগ্যতা হচ্ছে হেঁটে হেঁটে গেলাম প্রাইমারি স্কুলের অফিস কক্ষে, গিয়ে ওস্তাদকে বললাম, ওস্তাদ আমি ভর্তি হব, নামটা তোলেন। আমার যোগ্যতা এতটুকুই যে রেজিস্টারের মধ্যে শিক্ষক আমার নামটা লিখলেন, আমি ছাত্র হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আমার যোগ্যতা এতটুকুই। তো আজকে আমরা যারা ওলি আল্লাহ, এই মুহূর্তে এই মজলিসে বসে আমাদের অবস্থাটা এই প্রাইমারি স্কুলের এই ভর্তি হওয়া ছাত্রের মতো। কথাটা কি বুঝতে পারছেন? আমরা ওলি, গাউসে পাক ওলি। এই দুই ওলির মধ্যে তফাৎ আছে, তবকা স্তরের তফাৎ আছে, পার্থক্য আছে, ঠিক কিনা? ভাইরা আমার, ঈমান এবং তাকওয়া এই দুই সম্পদের মধ্যে যখন আপনি ওলি হবেন,
আর অলি হওয়ার পরে যখন আপনি আস্তে আস্তে নেক কাজ করতে থাকবেন, কি কাজ করতে থাকবেন? নেক কাজ করতে থাকবেন, নফল বন্দেগী বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বুখারী শরীফের হাদিস 6137 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে কুদসি, রাসূলুল্লাহ বলেন, আল্লাহ বলেছেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নাওয়াফিল হাত্তা উহিব্বাহু। হে জগতের মানুষ, তোমরা যদি ঈমান ও তাকওয়া এই দুই সম্পদের মধ্যে, এই দুই সম্পদের দ্বারা আমি আল্লাহর ওলি হয়ে যাও। ওলি হওয়ার পরে তোমরা যদি নেক কাজ বাড়াইতে থাকো, নফল বন্দেগী বাড়াইতে থাকো, এই নফল বন্দেগীর বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের স্তরটাকে এমন বাড়িয়ে নেই, আমি আল্লাহ এত কাছে করে নেই, ডেকে নেই তোমাদেরকে, হাত্তা উহিব্বাহু, যার বদলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিজে আল্লাহ ভালোবেসে ফেলি। বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে আমরা যখন এখন থেকে ঈমান এবং তাকওয়া নিয়ে ওলি আল্লাহ হইলাম, হওয়ার পরে আস্তে আস্তে যদি আমরা নেক কাজ করতে থাকি, নফল বন্দেগী বাড়াতে থাকি, আওয়াবিনের নামাজ, চাশতের নামাজ পড়তে থাকি, তাহাজ্জুদ পড়তে থাকি, জিকির করতে থাকি, নফিয়াজবাতের জিকির পড়তে থাকি, কালেমা শরীফের খতম দিতে থাকি, এমনিভাবে নফল বন্দেগীগুলো যদি আমরা ফরজ ওয়াজিবের সাথে সাথে বাড়াইতে থাকি, আল্লাহ বলেন এর ফলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত কাছে টেনে নেই, তোমাকে আমি আল্লাহ হইয়া নিজে ভালোবেসে ফেলি। বলেন না সুবহানাল্লাহ। আপনি কি একটু চিন্তা করেছেন আল্লাহ আমাদেরকে ভালোবেসে ফেলবেন? কে ভালোবাসবেন? আল্লাহ ভালোবাসবেন। একটু চিন্তা করেন মনে মনে, আজকে যদি আপনি প্রধানমন্ত্রীর প্রিয় পাত্র হন, আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় শেখ হাসিনা, উনি যদি আপনাকে মহাব্বত করে ভালোবাসে, অথবা আমাদের দেশের প্রেসিডেন্ট উনি যদি আপনাকে আমাকে মহাব্বত করে ভালোবাসে, তাহলে আপনার আমার ক্ষমতা কেমন হবে অনুমান করা যায়? প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যদি আমাদেরকে ভালোবাসে, তাহলে এই জাগতিকভাবে দুনিয়াবীভাবে আপনার আমার ক্ষমতা কতটুকু পারবে? আরে প্রধানমন্ত্রীর ভালোবাসা না, আল্লাহ বলেন হাত্তা উহিব্বাহু, আমি আল্লাহ হয়ে তোমাকে ভালোবাসি যদি তুমি আমার ওলি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। জগতের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ভালোবাসার যদি এই ক্ষমতা হয়, তুমি রাস্তায় চলো, তোমাকে দেখার কেহ নাই, পুলিশও তোমাকে দেখে না, অন্যায় করলেও তোমার গ্রেফতার হয় না এই দেশে, ঠিক কিনা বলেন? তোমার এই ক্ষমতা বেড়ে যায়। তাহলে যদি আল্লাহ তোমাকে ভালোবাসেন, মহান রব তোমাকে যদি নিজে ভালোবাসেন, আল্লাহ স্রষ্টা হইয়া যদি তোমাকে মহব্বত করেন, তোমাকে ভালোবাসেন, তাহলে তোমার পাওয়ার, তোমার ক্ষমতা কতটুকু বেড়ে যাবে চিন্তা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় একজন আরেকজনকে ভালোবাসলে কতই কিছু না বলে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমি যখন আমার বান্দাকে ভালোবাসি, আল্লাহ নিজের বান্দার ভালোবাসার প্রকাশ কিভাবে ঘটান? আমাদের সমাজে একটা যুবক একটা যুবতীকে ভালোবাসলে তার ভালোবাসার প্রকাশ ঘটানো বিভিন্নভাবে, SMS করে, চিঠি লিখে, তারপরে দেয়াল টপকি গেমের সাথে দেখা করতে চায়, আবার বেশি পাতায় মাথায় সর হলে তো হাত পা কেটেও ফেলে, করে কি করে না? কথা বোঝেন নাই আমার? এমনটা হয় কি হয় না? এটা দুনিয়ার ভালোবাসার একটা প্রকাশ ঘটায়। কিন্তু আল্লাহ যখন তার ওলিকে ভালোবাসেন, বান্দাকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসার প্রকাশ কিভাবে ঘটে? বুখারীর হাদিস, কিতাবের নাম কি? আচ্ছা, বুখারী থেকে বলছি বেশি হাদিস, কারণ আমাদের সমাজে বেশিরভাগ শুনতে চায় যে বুখারীতে হাদিস আসেনি, বুখারী ছাড়া অন্য হাদিস মানতে চায় না, ঠিক কিনা বলেন? অথচ এই মূর্খ জানেই না যে বুখারী ছাড়াও আরো সহিহ হাদিসের কিতাব আছে, ঠিক কিনা জোরে বলেন? আমরা সকলে জানি আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহে as-সহিহুল বুখারী, আল্লাহর কিতাব, কোরআনের পরে সর্বাধিক সহিহ গ্রন্থ বুখারী। এটাই তো আমরা জানি না, কি বলেন?
কিন্তু না, মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। একদল মুহাদ্দিস বলেছেন, শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তার বুস্তান মুহাদ্দিসিনের মধ্যেই এই কথাটা নকল করেছেন। একদল মুহাদ্দিসিন বলেন শুধু বুখারীকে শ্রেষ্ঠত্বের আসনে বসাইলে চলবে না, বরং বুখারীর চেয়েও আরো শ্রেষ্ঠ কিতাব আল্লাহর জমিনে আছে, সেটা হচ্ছে ইমাম মালিক, মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিকের মুয়াত্তা কিতাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। খালি বুখারীর দোহাই দাও, আবার মাজার জিয়ারতকে মাজার পূজা বলো, অথচ ইমাম বুখারী নিজে মাজার জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী বলেন, আমি আমার এই বুখারী শরীফ লেখার জন্য সুদূর সমরকন্দ রাশিয়া থেকে পায়ে হেঁটে হেঁটে মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহর শহরে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এসে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করেছে। ইমাম বুখারী বলেন, বুখারীর মুকাদ্দমে এসেছে, মা সান্নাফতু হাদিসান, আমি যখন আমার বুখারীতে হাদিস লিখি, হাদিস লেখার পূর্বে ইল্লাত তাসালতু, আমি গোসল করে নেই, আস্তাগফারতু ওয়া সাল্লাইতু রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়ার পরে আস্তাগফারতু, আমি ইস্তেগফার করে আমার রাসূলুল্লাহকে রওজা শরীফের মধ্যে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হাদিসটা আমি আমার বুখারীর মধ্যে সহিহ কিতাবের মধ্যে লিখব, আপনি যদি অনুমতি দেন আর বলেন এটা আপনার হাদিস, তখনই আমি লিখব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মৌলভী তুমি বুখারীর দোহাই দাও, অথচ ইমাম বুখারী মাজার জিয়ারতের জন্য রাশিয়া থেকে হেঁটে মদিনা এসেছেন হাজার হাজার মাইল দূরে। তুমি বুখারীর দোহাই দাও, মাজারকে বলো পূজা। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু বুখারীও মানো না। বুখারীর হাদিস, আল্লাহ যখন তার বান্দাকে ভালোবাসে, তার ভালোবাসার প্রকাশ কিভাবে ঘটে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইযা হাব্বাল্লাহু আবদান নাদা জিবরিল। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই দুনিয়াতে তার কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ যদি তার কোনো ওলিকে ভালোবাসে, ওলিগণকে আল্লাহ ভালোবাসে কি বাসে না? ভালোবাসলে কি বন্ধু হিসেবে গ্রহণ করে? আল্লাহ যদি তার বন্ধুকে ভালোবাসে, কাউকে ভালোবাসে, নাদা জিবরিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে আরশে আযমে ডাকে নেন। বলেন সুবহানাল্লাহ। দেখিনি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু। দেখিনি বলেন, হে জিবরিল, শুনে রাখো, এই যে জগতে আমি আল্লাহর একজন প্রিয় বান্দা রয়েছে। বাগদাদের জমিনে হুজুর গাউসে পাক রয়েছেন, আজমিরের জমিনে খাজা গরিবে নওয়াজ রয়েছেন, বেরেলির জমিনে আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি রয়েছেন, বাংলায় সিলেটের শাহজালাল ইয়ামানি রয়েছেন, ঢাকায় শরফুদ্দিন বুসরি শাহ আলী বাগদাদি মারা রয়েছেন, শরফুদ্দিন চিশতি রয়েছেন। এরকম সারা বিশ্বের যত ওলি আল্লাহ রয়েছে, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডেকে ডেকে বলেন, হে জিবরিল, শুনে রাখো, এই যে বাগদাদের জমিনে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রয়েছে, এই গাউসে পাকের সাথে আমি আল্লাহর প্রেম হয়ে গেছে, মুহাব্বত হয়ে গেছে, আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। হে আমার জিবরিল, শোনো, আজমিরের জমিনের খাজা গরিবে নওয়াজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে ফেলেছি। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিলেটের জমিনের শাহজালাল ইয়ামানিকে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি, তার সাথে আমি আল্লাহর প্রেম হয়ে গেছে, মুহাব্বত করে ফেলেছি। জিবরিল বলেন, মাওলা, তোমার প্রেম হয়েছে বুঝলাম, আমি জিবরিলের করণীয় কি, আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাহিব্বুহু। হে জিবরিল, আমি যেহেতু আমার গাউসে পাককে ভালোবাসি, আমি যেহেতু আমার খাজা গরিব নওয়াজকে ভালোবাসি, আমি আল্লাহ যেহেতু আমার শাহজালাল ইয়ামানিকে ভালোবাসি, আমি যেহেতু এই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি, তোমারও কাজ, তোমারও দায়িত্ব হচ্ছে তাদেরকে ভালোবাসা, তুমিও তাদেরকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলেন, মাওলা ভালোবাসলাম, এরপরের কাজ? আল্লাহ বলেন,
ফায়ুহিব্বুহু জিবরিল ফায়ুনাদি জিবরিলু ফি আলিস সামায়ে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জিবরিল আসমানবাসী সকল ফেরেশতাদের কাছে যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিবরিল আসমানের সকল আলমের মধ্যে, জগৎ সমূহের মধ্যে ফেরেশতা সহ আসমানে যত জাতি রয়েছে, আহলুস সামা রয়েছে, সকল জাতির কাছে, আসমানবাসীর কাছে ঘুরে ঘুরে জিবরিল আলাইহিস সালাম অ্যানাউন্সমেন্ট করতে থাকে, ঘোষণা দিতে থাকে, হে আসমানের বাসিন্দারা, হে ফেরেশতারা, হে মিকাইল, হে আজরাইল, হে ইসরাফিল, হে আরশ বহনকারী ফেরেশতা, হে অন্যান্য জাতিরা, তোমরা শুনে রাখো, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের অমুক ওলি আল্লাহকে আল্লাহ ভালোবেসেছেন, আমি জিবরিলকে আল্লাহ ভালোবাসতে বলেছেন, কাজেই আবার এটা বলেছেন তোমরা আসমানবাসীরাও যেন আল্লাহর এই বান্দাকে ভালোবেসে ফেলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, জিবরিলকে ডাকেন, ডেকে বলেন, হে জিবরিল, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো, এবং আসমানবাসীদের কাছে ঘোষণা করে দাও যে দুনিয়ার এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, তোমরাও ভালোবাসো, যার কারণে আল্লাহর ওলিদেরকে সকল ফেরেশতা এবং আসমানের বাসিন্দারাও ভালোবাসতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলেন, মাওলা, আমার দায়িত্ব কি শেষ? আমার দায়িত্ব শেষ। একটু দুরূদ শরীফ পড়ে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া সরতা কদম নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার গভীর মনোযোগ আছে না? জি। আল্লাহ বলেন, হে জিবরাইল, তুমি আসমানবাসীদের কাছে ঘোষণা করেছো, এখন আসমানের বাসিন্দারা ওলি আল্লাহদেরকে ভালোবাসে, এখানেই শেষ না, তোমার দায়িত্ব এখানেই শেষ না, বরং তুমি যাও এই জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। সুম্মা ইউদাউ লাহুল কাবুল ফি আহলিল আরদে। হে জিবরিল, তুমি আসমানবাসীদের মধ্যে, আমি জিবরিল আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের বান্দার প্রেমের ঘোষণা দিয়েছো, এখন তুমি জমিনে নেমে যাও, জমিনে গিয়ে জমিনবাসীদেরকে বলে দাও, হে গল্লাইবাসী, হে চান্দিনা চাঁদপুরবাসী, হে বাংলাদেশের অধিবাসী, আরবের অধিবাসী, আরব অনারবের যা আছো তোমরা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দারা, শুনে রাখো, আল্লাহ গাউসে পাককে ভালোবাসেন, আল্লাহ খাজা গরিব নওয়াজকে ভালোবাসেন, আল্লাহ তার অমুক বান্দাকে ভালোবাসেন, আমি জিবরিলকে ভালোবাসতে বলেছেন, আসমানবাসীকে ভালোবাসতে বলেছেন, আমি জিবরিলও ভালোবাসি, আসমানবাসীও ভালোবাসি, এখন আল্লাহ পাঠিয়েছেন এই দুনিয়াবাসী তোমাদেরকেও বলার জন্য, কাজে তোমরাও আল্লাহর ওলিকে ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে ভালোবাসার কথা কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আল্লাহর ওলিদেরকে ভালোবাসার দরকার আছে কি নাই? এক মূর্খ মৌলবী, কুষ্টিয়ার, কি জানি নাম, আমির হামজা নাকি, যাই হোক, এদের নাম আসলে নেওয়া উচিত না, সে বলে রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, এটা নাকি কোরআনে নাই। নাউজুবিল্লাহ বলে। আরে গর্ধব মৌলবী, শুধু রাসূলুল্লাহ নয়, আল্লাহর একটা আদনা বান্দা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন, তার ব্যাপারে আল্লাহ বলেন, তোমরা জগৎবাসীরা, আসমানবাসীরা এই আমার ওলিকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। সে রাসূলুল্লাহকে ভালোবাসার দলিল পায় না, অথচ ওলিদেরকে ভালোবাসার কথা আল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আসমানবাসী ভালোবাসেন আল্লাহর ওলিদেরকে, জগৎবাসীও ভালোবাসেন, আমরাও ভালোবাসি। আমরা ওলিদেরকে ভালোবাসি কিনা? বাসি। বলতেছিলাম ভাইরা আমার,
আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তার ক্ষমতা বাড়ে না কমে? রাষ্ট্রপতি যদি কাউকে ভালোবাসে তার ক্ষমতা তো দেখার মতো নাকি বলেন? প্রধানমন্ত্রীর কাছের লোক, তাকে হাতে পাবেন আপনি? অ্যাপয়েন্টমেন্ট লাগবে আগে থেকে, নির্দিষ্ট ডেট ফিক্সড করতে হবে। প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রীর কাছের লোক। প্রধানমন্ত্রী যদি কাউকে ভালোবাসে তার সাথে সাক্ষাৎ করতে আপনাকে সিরিয়াল করতে হবে, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, নির্দিষ্ট ডেট ফিক্সড করবে, নির্দিষ্ট সিকিউরিটির মাধ্যমে তারপরে আপনি তার কাছে যাবেন। আর তার ক্ষমতা কেমন থাকবে? প্রধানমন্ত্রীর কাছের লোকের ক্ষমতা কেমন থাকবে? সে যদি ফোন করে চান্দিনা থানার ওসি সাহেবকে বলে যে সম্মানিত ওসি মহোদয় আপনি মুখ থেকে এটা করেন, সে সেটা করতে বাধ্য নাকি বলেন? না, তার চাকরি থাকবে না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, দুনিয়ায় প্রধানমন্ত্রী ভালোবাসলে, প্রেসিডেন্ট ভালোবাসলে তার যদি এই ক্ষমতা হয়, আল্লাহ যদি তার অলিকে ভালোবাসেন, আল্লাহ যদি তার গুণবান্দাকে ভালোবাসেন, তাহলে তার ক্ষমতা সৃষ্টিতে কেমন হবে এটা কি অনুমান করা যায়? অনুমান করা যায় না। আল্লাহ এই জন্য বলেন হাত্তা আহবাবতুহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অলিকে নিজে ভালোবাসি। ভালোবাসলে কি হয়? কুনতু সামাউল লাযী ইয়াসমাউ বিহি, হে জগতের বাসী, আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসি, ভালোবাসলে আমি আল্লাহ নিজে সে ওলির কান হয়ে যাই। কুনতু সামাউল লাযী ইয়াসমাউ বিহি, যে কানের দ্বারা সে ওলি আল্লাহ শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। একসাথে দুইটা তাকিদ। বান্দা, তোমার সন্দেহের অবকাশ নাই, আমার ওলি যা চায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালা ইনস্তারাদানি লাউইদান্নাহু, আমার ওলি যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি আল্লাহ আমার আপন কুদরতি চাদরের নিচে তাকে আবৃত করে ঢেকে নিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওলির হাত আল্লাহর হাত, ওলির চোখ আল্লাহর চোখ, ওলির কান আল্লাহর কান, ওলির জবান আল্লাহর জবান, ওলির চলা আল্লাহর চলা, ওলির ধরা আল্লাহর ধরা, ওলির বলা আল্লাহর বলা, ওলির দেখা আল্লাহর দেখা। আল্লাহর ওলি যাই করে না কেন সেটা আল্লাহর ওলির নিজের থাকে না। সবকিছু আল্লাহর হাবিব বলেন, আল্লাহ নিজে বলেন সবকিছু আমি আল্লাহর নিজের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই জগতের মুখে ওলি আল্লাহদের কাছের আর দূরের কোনো ব্যাপার থাকে না। কাছের আর দূরের কোনো ব্যাপার থাকে না। ওলি আল্লাহরা যখন যেখানে চান তখন সেখানে সেভাবে তারা হাজির হতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। তখন ওলি আল্লাহরা আল্লাহর হয়ে যান, আল্লাহ ওলির হয়ে যান। ওলি আল্লাহ আল্লাহর হয়ে যান, আল্লাহ ওলির হয়ে যান। ফানাফিল্লাহর মাকামে তারা পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। এই দিক থেকে তাসাউফের কিতাবগুলোতে এসেছে, তাফসীর রুহুল বয়ানের মধ্যে এসেছে, ইমাম ইসমাইল হাক্কি আল বারুসবি আলাইহির রহমাল হানাফি তিনি বলেন এই ওলি আল্লাহদের তিনটা স্তর রয়েছে। ওলিদের কয়টা স্তর রয়েছে? তিনটা স্তর রয়েছে। যখন তারা আইনুল ইয়াকিনে থাকে, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, আরেকটা কি বুঝে? ইলমুল ইয়াকিন। প্রথম পর্যায়ে যখন তারা ইলমুল ইয়াকিনে থাকে, প্রথম স্টেজে থাকে, প্রাথমিক পর্যায়ে থাকে, তখন এই সমস্ত ওলি আল্লাহদের কলমা হয় লা ইলাহা ইল্লা হুয়া বা লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কলমা প্রাথমিক স্তরের ওলি আল্লাহদের কলমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লা হুয়া। হুয়া গায়েবের সিগা, হুয়া গায়েবের সিগা। গায়েব মানে অদৃশ্য, না দেখে বিশ্বাস করা। সাধারণ স্তরের প্রাথমিক স্তরের ওলি আল্লাহরা যখন ইলমুল ইয়াকিনে থাকে তখন তাদের কলমা হয় লা ইলাহা ইল্লা হুয়া। তারা আল্লাহকে না দেখে জ্ঞানের মাধ্যমে, এলের মাধ্যমে, তারা এলেমের মাধ্যমে, জানার মাধ্যমে তারা আল্লাহ পাকের কালমা পড়ে জিকির করে লা ইলাহা ইল্লা হুয়া, যে তিনি ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ নাই, মাবুদ নাই। কথা কি বোঝা যাচ্ছে? এরপরে যখন আস্তে আস্তে সে আরো বন্দেগী করে স্তর বাড়তে থাকে, মুতাওয়াসসিতিন মধ্যম পর্যায়ে যায়, ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিনে যায়।
ইলমুল ইয়াকিন থেকে কোথায় যায়? কথা বলেন না, কোথায় যায়? আইনুল ইয়াকিন। তিনটা স্তর: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন মানে হচ্ছে জেনে বিশ্বাস করা। যেমন আমাকে কেউ বলল যে গল্লাই বাজারে আগুন লেগেছে, আমি আগুন দেখি নাই কখনো, এই যে শুনলাম এবং সে বর্ণনা দিল যে আগুনটা দেখতে এমন, এটা লাগলে পুড়ে যায়, এই যে শুনে বিশ্বাস করলাম, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন। বোঝা গেছে কথাটা? আইনুল ইয়াকিন কোনটা? আমি আপনার কাছ থেকে শুনলাম যে আগুন এমন, এখন আমার মনে কিউরিওসিটি জেগেছে, আমি দেখবো, সুতরাং আমি আরেকটু কষ্ট করলাম, একটু সাধনা করে বাজারে গেলাম, গিয়ে দেখলাম যে আগুনটা দেখতে এমন, এগুলো পুড়িয়ে দেয়। এটা হচ্ছে আইনুল ইয়াকিন, দেখে বিশ্বাস করা। এরপরে আমি চিন্তা করলাম যে দেখতে এমন, এটা কিভাবে পুরায়, পুড়ে যায় কিভাবে, আমি একটু অনুভব করি। লাফ দিয়ে আগুনটার মধ্যে পড়ে গেলাম, পরে গিয়ে আগুনের পাওয়ার, শক্তি, আগুনের তেজটা আমার মধ্যে ধারণ করলাম। এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। কথা কি বুঝতে পারছেন? প্রথম স্তরের বান্দা ওলি আল্লাহ ইলমুল ইয়াকিনে থাকে, কালমা হয় লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহকে না দেখে পড়ে লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। দ্বিতীয় স্তরে যখন যায় তখন এই ব্যক্তির কলমা লা ইলাহা ইল্লা হুয়া থাকে না, তখন ব্যক্তিটা আল্লাহকে দেখে দেখে পড়ে লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা যায়, তবে চর্মচক্ষে না, অন্তরের চক্ষে। কথা বোঝা গেছে? আর চর্মচক্ষে দেখা যাবে কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে, জান্নাতে। এই দুনিয়ায় চর্মচক্ষে দেখার একমাত্র এখতিয়ার রয়েছে রাসূলুল্লাহর, যিনি মেরাজ রজনীতে আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এছাড়া অন্যান্য ওলি আল্লাহরা অন্তর্চক্ষুতে, তাদের কাশফের মাধ্যমে, তাদের ঘুমের ঘরে আল্লাহকে দেখতে পারেন। যেমন আল বাহরুর রায়েক কিতাবের মধ্যে এসছে। কোন কিতাব? কিতাবের নাম আল বাহরুর রায়েক। কাল সকালে জেনে কেউ বলতে না পারে যে হুজুর মুখস্থ কতগুলো কথা বলে গেছে, এটা বলার সুযোগ নাই। বাহরুর রায়েক হানাফি মাযহাবের মতাবার গ্রহণযোগ্য একটা কিতাব, এর ভূমিকা এসছে। এবং এই কথাটাই ইমাম শামিও তার একটা কিতাবে লিখেছেন যে রাআইতু রাআ আবু হানিফা রাহিমাহুল্লাহ রাব্বাহু মিআতা মাররা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 100 বার স্বপ্নে দেখেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। দলিল আছে, মুখস্থ কথা নয়। ভাইরা আমার, দ্বিতীয় স্তরে যখন যায়, গিয়ে আল্লাহকে দেখে দেখে বলে লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলে। এরপরে যখন তার মর্তবা আস্তে আস্তে বাড়তে থাকে, আরো উচ্চে উড্ডীন হয়, মাকাম যখন আরো তরক্কি লাভ করে, তখন ব্যক্তিটা হাক্কুল ইয়াকিনের পর্যায়ে পড়ে, ফানা ফিল্লাহ হয়ে যায়, আল্লাহতে ফানা হয়ে যায়। তখন ব্যক্তিটা আল্লাহর সাথে মিশে যায়। এই মিশা মানে হুলুল না, হুলুল হারাম। মনোযোগ দিবেন। যখন বান্দা তৃতীয় স্তরে উপনীত হয়, হাক্কুল ইয়াকিনে চলে যায়, আল্লাহতে ফানা হয়ে যায়, তখন বান্দার অবস্থাটা প্রথম দ্বিতীয় স্তরের মতো থাকে না। তখন তার কালমা হয়ে যায় লা ইলাহা ইল্লা আনা, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ, আনাল হক, সুবহানি মা আযামু শানি। আরে আশ্চর্য, আমি সুবহান, আমার শান কত মহান। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। এই স্তরে যখন চলে যায়, তখন তাদের কলমা হয়ে যায় আমি ছাড়া কোনো ইলাহ নাই। তখন আল্লাহতে তারা ফানা হয়ে যায়। আল্লাহতে কি হয়ে যায়? মানসুর হাল্লাজের নাম শুনেছেন? কথা বলেন না। মানসুর হাল্লাজ রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? তিনি আনাল হক বলেছিলেন না? আরে কথা বলেন না, বলেছিলেন কি না? আপনাদের কথা বলতে কষ্ট হয়? আমিও তো বলছি, আমার সাথে সাথে একটু বলবেন না? একটু ফিডব্যাক না দিলে কি ভালো লাগে কথা বলতে? একটু পরে তো দেখবো জিকির করতে করতে এক একজন দাঁড়িয়েও গেছেন, এক একজন ঘামও ছোটাইছেন, মাফলার চাদর সব ফালাইবেন, সবই করেন একটু পরে।
ঠিক কিনা? তো এখন একটু কথা বলা যাবে না, করেন আর কি, তখন আপনারা করেন, ওটা তো আমি নিষেধ করছি না, তখন করেন, কিন্তু এখন কি আমার সাথে একটু কথা বলা যাবে না? একটু কথা বলেন। মাসর হাল্লাস তিনি আনাল হক বলেছিলেন, আমি হক, আমি সত্য। হযরতে বায়েজিদ বুস্তামি, বায়েজিদ বুস্তামি আমরা এভাবে বলি, মূলত নাম কিন্তু আবু ইয়াজিদ বুস্তামি, আবু ইয়াজিদ বুস্তামি। এটা ফার্সি লেহাজে, আমাদের দেশে তো ফার্সি প্রচলন একসময় খুব প্রচন্ড ছিল। এখন যেমন ইংরেজিটা আন্তর্জাতিক ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, একসময় ফার্সিটা ছিল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অফিস আদালতের ভাষা, রাজদরবারের ভাষা, সবকিছু ফার্সি ছিল, সেই থেকে এই নামগুলো এভাবে প্রচলন হয়ে আসছে আর কি। তো বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন, সুবহানি মা আযামু শানি, আমি সুবহান, আরে আশ্চর্য আমার পবিত্রতা কি, মা আযামু শানি, আমার শান কতই না মহান। সুবহানাল্লাহ বলেন। তারা কি শিরিক করেছেন? না, তারা শিরিক করেন নাই। ফেরাউন আনা রাব্বুকুমুল আ'লা বলে ফেরাউন মুশরিক হয়েছে। ঠিক, আমি তোমাদের বড় রব, এই কথা বললে ফেরাউন মুশরিক হবে, নমরুদ মুশরিক হবে, অন্য কোনো ব্যক্তি কাফের ব্যক্তি বললে মুশরিক হবে, আপনি আমি সাধারণ ব্যক্তি বললেও মুশরিক হব। কিন্তু যে ব্যক্তি ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিনের দরজা পার হয়ে হাক্কুল ইয়াকিনে উপনীত হয়, সেই ব্যক্তি যদি আনাল হক বলে, লা ইলাহা ইল্লা আনা বলে, তাদের জবান থেকে আসলে সেটা কখনো শিরক হইতে পারে না, পারে না, হয় না। কারণ তাদের জবান দিয়ে আল্লাহ কথা বলেন, তাদের জবান আল্লাহর জবান হয়ে যায়, তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, বুখারীর হাদিস পড়েছি, তাদের পা আল্লাহর পা হয়ে যায়, তাদের সকল কর্মকাণ্ড তখন আর তাদের থাকে না, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে যায়। এই জন্য তারা যদি বলে সুবহানি মা আযামু শানি, তারা যদি বলে আনাল হক, আর তারা যদি বলে লা ইলাহা ইল্লা আনা, তাহলে তাদের এই বলায় কোনো শিরিক নাই। ঠিক কিনা? জোরে বলে। এই কথার দলিল কোরআন থেকে নেন। কোথেকে? কোরআন থেকে নেন। সূরা কাসাস 30 নম্বর আয়াত, সূরার নাম কাসাস, আয়াত নাম্বার 30। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের একটা ঘটনা বলেছেন। ঘটনা বললে আলোচনা লম্বা হবে, সেদিকে যাবই না, শুধু এতটুকু বলতে চাই, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন। কোথায় গিয়েছেন? তুর পাহাড়ে। তুর পাহাড়ে গিয়েছেন তাওরাত কিতাব আনার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, গিয়ে দেখলেন তুর পাহাড়ের মধ্যে একটা গাছ নূরের আলোকে ঝলমল করছে। বলেন না সুবহানাল্লাহ। তুর পাহাড়ে একটা গাছ আলোকিত ঝলমল করছে, নূরানি অবস্থায় দেখতে পেলেন একটা গাছকে। মূসা কাছে গেলেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, ফাখলা'না আলাইক, হে মূসা তোমার জুতা মোবারক খুলে রাখো। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে একটা কথা প্রচলন আছে, তুর পাহাড়ে মূসা নবী জুতা খোলার আদেশ পায়, আমার নবীর জুতার ধুলায় মাওলার আরশ ধন্য হয়। এটা প্রচলিত আছে কিনা? কথাটা ভুল। কথাটা কি? কথা বলেন, কথাটা কি ভুল? মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জুতা খোলার আদেশ পেয়েছেন, এটা ঠিক, কিন্তু নবীর জুতার ধুলায় আরশ ধন্য হয়েছে, এটা ঠিক না। ইমাম আলা হযরত রাহিমাহুল্লাহ তার লাতায়ে নওয়াবিয়া আল ফাতওয়া রাদাবিয়াতে বিষয়টা বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করে বলেছেন, এই ঘটনাটা মোল্লা মাইন কাশিফি রাহিমাহুল্লাহ তার মাআরিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখেছেন। তবে এই ঘটনার কোনো সনদ নেই, নির্ভরযোগ্যতা নেই, গ্রহণযোগ্যতা নেই, এটা বানোয়াট কথা। কথা কি বুঝতে পেরেছেন? আমরা সুন্নি না ওয়াহাবি? সুন্নি। জোরে বলেন, সুন্নি না ওয়াহাবি? সুন্নি। আমরা কিতাব থেকে কথা বলবো, নাকি বলেন? হুজুগে মাত্র তো হবে না, নাকি বলেন? তো আল্লাহ বলেছেন এই ঘটনার কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব কেন থাকবে? অস্তিত্ব কেন থাকবে? আরে আমার রাসূল যখন মক্কায় ছিলেন, সূরতে বাশারিতে মানব আকৃতিতে, মানব কাবার ঢাকা ছিলেন, সূরাতান আকৃতিতে মানুষ হিসেবে ছিলেন। আল্লাহ রাসূল যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে গেলেন,
সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন, আরশে আযমে পৌঁছলেন। আরশে আযম থেকে লা মাকান লা জামানে গেলেন। তখন রাসূলুল্লাহর মধ্যে আর মানবী সত্তা বিদ্যমান ছিল না, বরং নূরি সত্তা রাসূলুল্লাহর মধ্যে বিদ্যমান হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল, চলো আমার সাথে। জিবরিল বলেছিলেন, লাউ দানা আল্লাহ তাআলা হারাকতু, আগার সারে মুয়ে বরতর ফরাম ফরগে তাজাল্লি বসুজাত ফরাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়ে বানিয়েছেন, তবে সেই নূরটা কোনো সত্তাগত নূর ছিল না, বরং আপনি নবীর নূরে আমি জিবরাইল সৃষ্টি হয়েছি। সুবহানাল্লাহ। আপনি এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত বাশারি কবরে আবৃত ছিলেন, মানবিক কবরে ঢাকা ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আপনি যেথায় যাবেন সেথায় আর মানবীয় অবস্থা না, সেথায় নূরানি জগৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নূরানি জগৎ আপনার জন্য আর আল্লাহর জন্য, সেটা আমি জিবরিলের জন্য না। তখন গিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বাশারি কবরের আর অস্তিত্বই থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আপনি নূরময় সত্তার হাকিকি সুরত তখন উদ্ভাসিত হয়ে যাবে। আপনি যাবেন, আপনার নূরের পাওয়ারে আমি জিবরিলের পরগুলো পুরো ভস্ম হয়ে যাবে। তখন রাসূলুল্লাহ নূরি হালে থাকবেন, নূরি হালে ছিলেন। আর নূরি হালে জুতা টুতার কোনো ব্যবস্থা থাকে নাকি? কথা বলেন। যখন নূরময় সত্তায় থাকেন, হাকিকি আকৃতিতে রাসূলুল্লাহর প্রকাশ ঘটে, তখন কি দুনিয়া কি সুরত আছে নাকি? তখন না, তো জুতা থাকবে কোত্থেকে? কথা বুঝেন না আমার? জি। রাজি হলো ঠিক না, আমরা বলবো না এখান থেকে। রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইয়ের আমার কি বলতেছিলাম,